হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। দেখো এখন বাজে রাত 1:30, আমি জেগে আছি। দেখো কালকে আমার গায়ে কীরকম দাগ করে দিয়েছে, মানে আমি দাগ করার জায়গা পাইনি। পুরো আজ স্লিভলেস কিছু পরতেই পারছিলাম না। পরতে গিয়েও আজকে আমি এই 3/4 হাতে পরে গেলাম। এই যে এরকম পুরো দাগ, পুরো এরকম দাগ, গলায় দাগ, ঘাড়ে দাগ, বিয়ারা লোক একদম। তো একটা কথা বলছিলাম, হ্যাঁ, তো কোনো এক বন্ধু বলেছো যে আচ্ছা ঠিক আছে, প্রথমে বলেছো যে ওই যে পিরিয়ডসের সময় ফিজিক্যাল হওয়া নিয়ে কিছু বলতে। দেখো এর ওপর আমার অলরেডি 2টো ভিডিও বানানো আছে। তাও আবারও বলবো, আমি তো আর ডক্টর না। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলেছিলাম কথাটা, ঠিক আছে? আমি ডক্টর না। অ্যান্ড দেন হচ্ছে সবার শরীরও সমান হয় না। আমি এখন রাত 1:30টার সময় কি সুন্দর এনার্জেটিক হয়ে ভিডিও বানাচ্ছি। সবার শরীর সমান হয় না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এইরকম না যে পিরিয়ডসের সময় ফিজিক্যাল হলে মানে অসুস্থ হয়ে পড়বে বা কিছু মানে বাড়াবাড়ি কিছু হয়ে যায়, এরকম কিছু হয় না। কিছু মানে এরকম কিছু মানে কিছুই হয় না, যেটা সত্যি। মানে আমি আবারও বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। এরকম কিচ্ছু হয় না। তো হতেই পারা যায়। আর যারা বলে মানে অজুহাত দেখায়, তো আমি জানি না, কখনোই অজুহাত দেখানোটা ঠিক না। অন্তত স্বামীকে তো অজুহাত দেখানোই উচিত না। আমি জানি না, অনেকে আছে নাকি স্বামীকে ফিজিক্যাল হব বললে নাকি সরিয়ে দেয় বা দূরে ঠেলে দেয়। কেন এটা করে আমি ঠিক আমি জানি না। এইটা তো একদম ঠিক না। এই ধারণাটাই ঠিক না, আর এই কাজটা করাও ঠিক না। তো উল্টে বরকে বেশি বেশি আগলিয়ে রাখো, মানে বেশি বেশি মানে বেশি বেশি আগলিয়ে রাখো, মানে যাতে বর একদম অন্যদিকে না তাকাতে পারে, অন্য কারোর সাথে কিছু না করতে পারে, এইরকম। যেটা বেসিক্যালি আমি করি। এটা আমি আমার কথাই বললাম। মানে বরকে একদম মানে না, এ সাইড জব ভি হিলেগা হাঁ পে হিলেগা, এইরকম করে রাখো। সত্যি না, এটা খুব সত্যি কথা বললাম গো। মানে বরকে না বলে নাকি বাবা, আমি তো আমার সম্পর্কে বা আমাদের মানে মানে আমার চোখে দেখা সম্পর্কে স্বামীদেরকে তো আমরা মাথায় তুলে রাখি। বর মানে ভগবান, তার জায়গা মাথায়। তো আমি জানি না, যদি পিরিয়ডসের দোহাই দিয়ে তোমাকে এরকম বলে থাকে, তাহলে সেটা বলবো 3 দিন, হাইস্ট 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ। কিন্তু তারপর কি? আর আমার মনে হয় না যে পিরিয়ডস হলে ফিজিক্যাল হওয়া উচিত না, বা পিরিয়ডস ফিজিক্যাল হলে কিছু হয়। তো তাহলে তো পিরিয়ডসের সময় অনেকে ফিজিক্যাল হলে মানে Day 1 Day 2 এরকম কিছু একটা সময় মানে অনেকে থাকে। তো আমি ভিডিওস দেখছিলাম, তো প্রেগনেন্সির জন্য ভালো শুনেছিলাম। তো তো সেই জায়গায় কী করে বলে আমি ঠিক জানি না। আর পিরিয়ডসের সময় আরামসে ফিজিক্যাল হওয়া যায়, হ্যাঁ বলতে পারো একটুখানি মানে মানে দেখতে বাজে বা কিছু সমস্যা হতে পারে, কিন্তু মানে ওই অপরিষ্কার হতে পারে, মানে রুম টুম আর কি বলবো। কিন্তু এরকম কোনো ব্যাপার না যে অসুস্থ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে বা না, এরকম কিছুই না। হ্যাঁ, আবারও বলবো, সবার শরীর সমান হয় না, সবার সব কিছু সমান হয় না। চলো, আমার বর বাথরুম থেকে এসে গেছে। বর বাথরুমে গেছিলো বলে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, ঠিক আছে? আপাতত এসে গেছে, এবার আমি ঘুমোতে যাই। আমরা জেগেছিলাম, ঠিক আছে? তো বাথরুমে যেতে আমি ভাবলাম যে তাহলে চলো, আমি যেহেতু কমেন্টসটা পড়লাম তো ভিডিওটা রিপ্লাইটা বানিয়ে নিই, তাই বানালাম। তাও বলবো বন্ধু, তুমি ডক্টরের সাথে তোমার ওয়াইফকে নিয়ে কনসাল্ট করো। দেখো ওনার যদি কিছু প্রবলেম থাকে সেটা যাতে রিকভার হওয়া যায়, ডক্টরের সাথে কথা বলে দেখো। বাট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলে এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে কি মানে লোক কাজ করবে না, কিছু করবে না? আগে তো প্রেগনেন্সিতে মানে আগেকার মানুষেরা কত কাজ করতো। আমার ঠাকুমার 12-14খানা মানে আমার জেঠু কাকা পিসি টিসি মিলিয়ে 12-14খানা বাচ্চা আমার ঠাকুমার। তাহলে ওগুলো কোনো ফ্যাক্ট না। আমার বর বাথরুমে গেছিলো বলে ভিডিওটা বানালাম, এসে গেছে, আর ভিডিও বানাবো না। এবার আমি ঘুমোতে যাবো, কেমন? চলো টাটা, গুড নাইট।